ওফো একটু ভালো করে টিপ না। মা দেখেন আপনি কিভাবে আমাকে শেখা দিচ্ছেন, আমার হাতটায় না অনেক ব্যথা। কি? ও মানে ওই হাতে শেখা দিছে এইটা মানে শো করে রাখতেছিস মানুষকে দেখায় সিম্পেথি পাওয়ার জন্য না? হ্যাঁ টিপ ভালো করে টিপ। ঢং শুরু করছে। আমার এখানে থাকতে হলে না আমার হাত টিপবি পা টিপবি, আমি সুস্থ থাকবে তুই সুস্থ থাকবি। আমার মেজাজ খারাপ হইলে এইখানে শেখা কেন আমি গালের মধ্যে শেখা দিয়ে দিবি। না ভালো করে টিপ। কি ব্যাপার তুই আরে সালাম করতেছিস কেন? এটা কে? মা তুমি ছেলের বউ হয়েছে কি, কাউরে না জানাই বিয়েটা করে ফেলছি, রাগ করো না। হ্যাঁ কি বললি? তুই বিয়ে করে ফেলছিস মানে? আরে আমি তো তোর বিয়ে করবো, আমাদের কাছে না জানা শুনে তুই বিয়ে করে ফেললি কেন আম্মা? আপনার আলাদা করে কি ইনভাইটেশন কার্ড দিতে হবে? হ্যাঁ, আলাদা করে দাওয়াত দিয়ে বলতে হবে আপনার ছেলের যে আম্মা আমি বিয়ে করছি, দাওয়াত খাইতেন। পোলা তো বিয়ে কইরা ঘরেই বউটা নিয়ে এসে এমনি তো আপনি জানতে পারবেন, তাই না? পোলা প্রাপ্তবয়স্ক, 18 বছর পার হয়েছে, আরো 5 বছর আগে, তো বিয়ে তো করতেই পারে। আপনার খুশি হইবেন, ধান দুবরা ঘাস এইসব সাজায়া কোলায় কইরা আমারে বরণ করবেন। আচ্ছা আম্মা, আপনার আমি একটা কথা জিগাই, আপনার পোলারে আপনি যদি বিয়ে করাইতেন অবশ্যই আমার চাইতে সুন্দরী মাইয়া পাইতেন না, তাই না? তাইলে সমস্যা কি? আপনার পোলা একটা চাঁদ মুখ দেখা বউ নিয়ে আইছে, আপনি খুশি কইরা আমার সামনে 500 টাকার নোট দইরা গরিবরে বিলাইবেন, তা না করে আপনি এনে জেরা করতেছেন। এই তুমি কি বলতেছো এসব? হ্যাঁ বাড়িতে পাড়া দিয়ে বড় বড় কথা বলতেছো। আমার ছেলের আমি কিভাবে বিয়ে করাবো, সুন্দর করাবো না কালো করাবো সেটা আমি বুঝবো, তুমি কে? চিল্লাচিল্লি করা যাইব না, স্ট্রোক করবেন। আমি কেডা মানে? এই যে এতক্ষণ ধরে আপনার পোলায় কইয়া যাইতেছে বিয়া কইরা আনছে, বিয়া কইরা আনছে, আপনি নিজেও কইলেন বিয়া কইরা নিয়ে আইছে, তাহলে আপনি বুঝেন না আমি কেডা? আমি এই বাড়ির বড় বউ, আমার জামাইরে কেউ কিছু কইলে সেইটার তো জবাব আমিই দিমু, তাই না? এই শুনেন, আপনি আমার মুখে মুখে তর্ক করেন না, আমার মা কিন্তু অনেক ডেঞ্জারাস। কিন্তু কথা কি জানো ছোট বউ, এই বাড়িতে আসার আগে আমি সমস্ত খবর একদম ডায়েরিতে লেখা লেখা তারপর নিয়ে আইছি। আমার শ্বশুর কেমন, দেবর কেমন, আমার যা কেমন, আর আমার বিশিষ্ট শাশুড়ি কেমন। আমার সাথে তো পাঙ্গা নিতে পারবো না, আমিও বরিশাল্লা মাইয়া, আমারে চিনে নাই, বুঝছেন শাশুড়ি? এই শোন না তুই, যা হয়েছে হয়েছে, তুই এক্ষুনি মেয়েটার বের কর। যদি সংসার অশান্তি না চাস এক্ষণ বের কর। কি কইলেন? বাড়ির থেকে বাইরমু? এটা তো সম্ভব না, আমি এই বাড়ি তো সংসার করতে এসেছি, বিয়া করে আইলাম, জামাই সেবা যত্ন করমু, আপনার সেবা যত্ন নিমু, তারপর না আমি সংসার শুরু করুম, আর তার আগে আপনি আমার বাইরে হইতে কোন। মা দেখছো তোমার বউ কত সুন্দর করে কথা কইতেছে, এমন বউরে কি তুমি কইতেছো বাসার থেকে বের করে দিমু? এটা কি সম্ভব? এটা সম্ভব না মা, এটা কোনো দিনই সম্ভব না। বরং আমি কই তুমি মানায় নাও একটু, তাইলেই তো হয়ে যায়। কত মিষ্টি একটা বউ নিয়ে এসে বাসায়, কই তুমি মিষ্টি মুখ করাইবা উল্টা বকাবাজি দিতেছো, মাইনা নাও না মা। এই শোন রাতুল, কোনো কথা শুনতে চাই না, এই মেয়েকে এক্ষণ বাড়ি থেকে বের কর। আল্লাহ আম্মা কি কইতেছো? ও আমার বউ, ওরে কেমনে আমি বাড়ি থেকে বের করবো? আর কি ব্যাপার, কি হলো এখানে? আরে রাতুলের বাপ, শুনছো তোমার ছেলে কি কয়? তোমার ছেলে কত বড় হয়ে গেছে, মানে তোমার আমার কোনো গুরুত্বই দিল না, সে একা একা কোত্থেকে এই মেয়েটা ধরে নিয়ে এসে এখন এসে বলতেছে সে নাকি বিয়ে করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে করেছিস, এটা ভালো কথা। এতদিন শুভর বউ অত্যাচার সহ্য করেছে, এখন তোর বউ করবে নাকি বলো? আব্বা যাই কোক মা, ভাবি কিন্তু দেখতে সুন্দর সুন্দরী আছে, কি বলেন? হ্যাঁ কি বলেন? হ্যাঁ আমার উপর দিয়ে কথা কয়। আম্মা এইবার দয়া কইরা থামেন, অনেক হইছে। এই সংসারে 20 বছরের বেশি অনেক দাপট খাটাইছেন, এখন একটু অবজান, বয়স হয়েছে, কই এখন তসবি হাতে নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহ বিল্লাহ করবেন, সংসারটা পোলার বউ হাতে ছাইরা দিয়ে নিজে বিশ্রাম করবেন, তা না আপনি তো সারা দিন আছে কেমনে ছোট বড় অত্যাচার করবেন, কেমনে পাড়া প্রতিবেশীগুলো আগে ঝগড়া করবেন। এই স্বভাব আপনার হইছে কই থেকে? পাড়া প্রতিবেশী কথা বাদ দিলাম, এই যে মাইয়েরা, এটা তো আপনার পোলার বউ, তাই না? ও ওর ঘর বাড়ি বাপ মা সব ছাইরা কার কাছে আইছে? আপনাগো কাছে আইছে। আপনার উচিত না হ্যাঁ মাইয়ার মতো রাখা? এই যে আমি আইছি, কই আপনার 2টা পোলা, আপনার মাইয়া নাই, আপনি তো খুশি হইবেন যে আমার ঘরে 2টা মাইয়া আইছে, আমি আদরে রাখি। কিন্তু না, একটা কথা চিন্তা করছেন, যখন বয়স পড়বে বিছানায় পইরা যাইবেন, আপনার সেবা যত্ন কারা করবে? এই 2 বউই কিন্তু করবে, বুঝতে পারছেন? তাই হিসাব কইরা হইলেও মানুষের ভালো ব্যবহারটা করা উচিত,
কিন্তু আপনি আপনি তো একটা দরজালের চাইতেও দরজাল। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়ায় বড় বড় কথা বলতেছিস, আমার খবর আছে না? ওরা আমি বিয়ে করে আনছি, ও আমার বউ। ও কই যাইব? ও এখন থেকে এই বাসায় থাকবো। না 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 না, এত সহজে তো এই মেয়েটার আমার ঘরের ভিতরে জায়গা দিব না। এর জাত পাত কি আছে না আছে এর তো দেখলেই বোঝা যেতেছে এটা ভালো মেয়ে না। মা আমি একটা জিনিস বুঝলাম না, ভাইজান তো একটা ভালো কাজ করেছে না বাবা, বিয়ে করেছে, বিয়ে করা তো ফরজ কাজ। তুমি তো খুশি হওয়ার কথা, তুমি এত রাগ কেন করছো বলো তো? মা এতদিন তো আমারও অনেক অত্যাচার করছেন, আমি সব মুখ বুঝে সহ্য করছি। আমার তো মা নাই, আপনার আমি নিজের মার মতন মনে করি। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, বড় ভাবির আপনি এরকম অত্যাচার করেন না। চুপ, একদম চুপ। অত্যাচার করবো না কি করবো সেটা আমারটা আমি বুঝবো। বেশি কথা বলে না আমি তোর আগে ঘাড় ধাক্কা দিয়ে বাইক করে দিব। শোনো রাতুলের মা, অনেক করেছো কিন্তু, হ্যাঁ ছেলে বিয়ে করে এনেছে তুমি মেনে নাও, আর বোমার সাথে কোনো রকম বাজে আচরণ করো না। আম্মা, তোমার আমি অনেক ভালোবাসি, শুধু আমি না, আব্বা ভাই সবাই তোমার খুব ভালোবাসি, কিন্তু কোনোদিন নিজের মনের কথাটা তোমার সামনে প্রকাশ করতে পারি নাই। কেন জানো? তুমি আমাকে এই পরিমাণ শাসন করে রাখছো, ভয় হইতো যদি তোমার কাছে কিছু কই তুমি যদি আবার উল্টাপাল্টা শাসন করো। এই ভয়ে কখনো কিছু করতে পারি নাই। মা অনেক তো হলো, এই বিয়ের পর থেকে আমার বউটাকে তুমি কি না করেছো বলো তো? দিনের পর দিন ওর উপর অত্যাচার করেছো, ঠিকমতো খেতে দাও না, বাড়ির সমস্ত কাজকর্ম করো। দেখো চাইলেই কিন্তু আমরা বাড়িতে কাজের লোক রাখতে পারি, কিন্তু তুমি কি বলো যে তোর বউ আছে, বাড়িতে কাজের লোকের কোনো প্রয়োজন নেই। তুমি আমার বউটাকে খাটাও, আমার বউ সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয়, ও কখনো কিছু বলে না, কোনো কিছু প্রতিবাদ করে না। কিন্তু মা ভাবি আজকে আমাদের বাড়িতে আসছে, এখন তো নিজেকে একটু পরিবর্তন করো। আর বাবা তোমার তো বয়স শেষ হয়ে গিয়েছে, এখন তুমি নামাজ পড়বে, ছেলের বউদের সাথে ভালো ব্যবহার করবে, তা না করে তুমি আমার বাবাটাকে ছেড়ে কথা বলো না। আরে বাবা আজকে আমার বাবা আছে বলে তুমি এ বাড়ির বউ হয়ে আসতে পারছিলা, আমাদেরকে জন্ম দিতে পারছো, আর তুমি বাবাকে কখনো সম্মান করো না। মা অনেক হয়েছে, এই সমস্ত ব্যাপার না আর তুমি করো না, এবার একটু শান্ত হও, এবার একটু বোঝার চেষ্টা করো। ছেলেটা কি বলছে একটু নরম হও, বোঝার চেষ্টা করো। আব্বা আপনি অযথাই টেনশন করতেছেন, টেনশন না কইরা নাকে তেল দিয়ে রুমে যায় ঘুমান। এই সংসার ঘর বাড়ি, আমার জামাই, আপনি, আমার দেবর সবাইরে দেখার জন্য আমি চলে আইছি। একদম নিজের হাতের মুঠায় আমি সংসারটা নিয়ে সুন্দর মতো পরিচালনা করব, বুঝতে পারছেন? আপনারা যান। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু বেশি মাথা গরম করবে না, হ্যাঁ? তাহলে অসুস্থ হয়ে যাবে। আম্মা যান, আমি না অনেক জার্নি করে আইছি, শরীরে কেমন কামড়াইতেছে, লঞ্চাই আমার পাটা একটু টিপে। এই তোর এত বড় সাহস, আমি তোর পা টিপবো? আরে কানে হুনো না, টিপ সুন্দর মতো টিপ টিপ। এই ভালো কইরা পা টিপ, নইলে কিন্তু হাত ভাঙ্গা রাস্তায় নিয়ে ভিক্ষা করতে বসাই দিই। খুব কিছু খারাপ হইতেছে। আরে আমারে চিনায় খারাপ আর কোনটা ভালো আমি ভালো করেই বুঝি, কোনটা খারাপ আর কোনটা ভালো। যা কইছে এটা করেন, তুমি কি দেখো, আরাম করো। ভাবি মা তো মুরব্বী মানুষ, দেন আমি আপনার পাগুলা টিপা দিই। বলছি না বই না, আরাম করো, তুমি বসো, এখন থেকে খালি বিশ্রাম নিবা, বহ। আম্মা কি করবেন, সবাই তো আর আমার মতন বেচারা না, ভাবি যা কয় মাইনা নেন। দেন না দেন, একটু টিপা দেন, তেমন কিছু হইব না টিপলে। এই আরামায়াসের শরীর অনেক দিন ধরে পাল্টাছেন, এখন একটু গতরে হাওয়া লাগান। দেন দেন ভাবির টিপা দেন, নাহলে আবার ভাবি কিন্তু রাগ করবো, তারপর কি না কি কইরা ফালায়। ওরে তো আমি পরে বুঝামু। ভালো হয়েছে।